ফুটবল উন্মাদনায় মেতেছে বিশ্ব, পিছিয়ে নেই আয়োজক দেশ থেকে ৮,০০০ মাইল দূরে বাংলাদেশও। এরই ছাপ লেগেছে পুরান ঢাকার স্বামীবাগে। এলাকার দেয়ালগুলো যেন দখলে নিয়েছে পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদো, নেইমারের মতো তারকা ফুটবলার। শুধু কি তাই, খেলোয়াড়ের পাশাপাশি ঠাঁই পেয়েছে বিভিন্ন দেশের পতাকাও। দেশজুড়ে ফিফা বিশ্বকাপ উন্মাদনা ব্রাজিল আর্জেন্টিনায় সীমাবদ্ধ থাকলেও ব্যতিক্রম এই গলি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। সেই সঙ্গে পর্তুগাল নিয়েও আছে মাতামাতি। ট্রফি কার ঘরে যাবে তা নিয়ে তর্কের পারদ এখানে আকাশচুম্বী। এত নাইছো না, এত গায়েও না, আমাদের সাথে পারবে না। কেন আমরা এবার অনেক শক্তিশালী প্লেয়ার নামাইছি। আমাদের এখনো মেসি আছে, এনিমি মার্টিনেস আছে, লাউটারো মার্টিনেস আছে। ওরা যে হাত দিয়ে গোল নাই, আমরা তো আর হাত দিয়ে গোল নাই। আমাদের হ্যাঁ ইনজুরি হয়, ইনজুরি হতেই পারে, একটা মানুষের ইনজুরি হতেই পারে। মেসি হচ্ছে ড্রিবলিংয়ে হেডমাস্টার, সে অনেক ভালো খেলে। এবার হচ্ছে নেইমারকে পুরোপুরি হারাই দিবে। আমার পর্তুগালের রোনালদোকে ভালো লাগে, এই জন্য আমি পর্তুগাল সাপোর্ট করি। তোমরা কাপ নিছো কোনোদিন? এই দাও আমাদের, আর আমাদের বাপদাদা সম্পত্তি নাই। আরে বাপদাদা মানে 2022 সালে কষ্ট করে আর্জেন্টিনা অবশ্যই জিতবে, প্রত্যেকটা বারই ভালো খেলতেছে। আর্জেন্টিনা সাপোর্ট করি মেসির জন্য, মেসিকে ভালো লাগে, পরে আলভারেজ, ডি মারিয়াকে অনেক ভালো লাগে। পর্তুগাল এবার ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার হলো পর্তুগালের। আমাদের ইচ্ছা রোনালদো লাস্ট ওয়ার্ল্ড কাপ, আমাদের ইচ্ছা তাই একটা ওয়ার্ল্ড কাপ নিক। হাত দিয়ে গোল দিছে, এখনো মাঝে মধ্যে ভিডিও আমার ফেসবুকে আসে, টিকটকে আসে, এই হাত দিয়ে গোল দিছে ম্যারাডোনা। যেসব প্লেয়ার আগে ছিল, পেলে, রোনালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস, এদের খেলা দেখেই তো বড় হয়েছি। তো এদের স্কিল, এদের ধারের কাছে আমি আসলে কেউ পাই না। আর এই যে একটা যে কথার মারামারি, সেটার ভিতরে আমি যাব না। আর্জেন্টিনার অনেক প্লেয়ার ভালো খেলে, পর্তুগালের প্লেয়াররা ভালো খেলে। আসলে যারা ভালো খেলবে তারাই তো এটা নিবে। মাঠের ফুটবলে বিশ্বসেরা হওয়ার লড়াই শুরু হতে আর মাত্র কদিন বাকি। তবে ঢাকার স্বামীবাগে KM দাস লেনে সেই বিশ্বকাপ উন্মাদনা যেন এখনই রূপ নিয়েছে উৎসবে। এখানে প্রতিটি আসরেই এখন ফুটবল জোয়ার। উন্মাদনায় পিছিয়ে নেই শিশু তরুণরা। প্রিয় খেলোয়াড়দের দর্শক বানিয়ে নিজেরাই মেতে উঠেছে গলির ফুটবলে। স্থানীয়দের কাছে এটি পরিচিতি পেয়েছে ফিফা গলি নামে। বন্ধুদের আড্ডায় বড় স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে আলোচনা থেকেই মাথায় আসে বিশ্বকাপকে বরণ করে নেওয়ার এই অভিনব কৌশল। প্রথমে বন্ধুরা মিলে এখানে এই জায়গাটাতে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা এখানে আড্ডা মারতাম। আগে এখানে সিঁড়ি ছিল, তা আমরা গলিতে আমরা ফুটবল খেলা দেখবো গত বছর। তো ওই জায়গা থেকে দেখার উদ্যোগটা থেকে চিন্তা করলাম যে যেহেতু এই গলিতেই দেখবো, তো এই গলিতে আমরা একটু পেইন্ট করি। তো পেইন্ট করতে 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 হঠাৎ করে দেখলাম সাংবাদিকরা আসছে। তা এরা এসে এমনভাবে নিউজ করছে, রয়টার্স সহ, BBC সহ সবাই নিউজ করার পরে এটা সব পরিচিত হয়েছে। এরপর আমাদের উদ্যোগ আরও বেশি বাড়ছে যে না ঠিক আছে, আমরা তাহলে এটাকে কন্টিনিউ করি। তো আমরা গত বছর খেলা দেখেছি, এরপরে আমরা এবছর ওই যে লেগেসিটা কন্টিনিউ করতেছি আর কি। তো আমরা ওরকমভাবে কোনো স্পন্সর এরকম পাই নাই। তো আমরা বন্ধুবান্ধব সার্কেল মিলে কেউ তার ভার্সিটির টাকাগুলোর থেকে আমাদের দিছে, কেউ তার ব্যবসার থেকে কিছু টাকা অংশ দিছে। এইভাবে আমরা কালেক্টটা করে আয়োজনটা করছি। তো আমরা যদি কোনো স্পন্সর পাইতাম তাহলে আমরা আরও এর থেকে বেটার কিছু করতাম। প্রিয় দল, খেলোয়াড়, খেলা নিয়ে খুনসুটি আর বিশ্বকাপ নিয়ে চরম উত্তেজনা থেকে ফুটবল বিশ্বকাপের রঙে সাজানো হচ্ছে KM দাস লেন। বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখা সহ নানা চমক থাকবে এই গলিতে। গতবার তো যখন আয়োজন করছিলাম, গতবার তো আমরা এতটা ফুটাইতে পারি নাই, তারপর আমরা ভাইরাল হয়ে গেছি। কিন্তু গতবার আপনার 70-80 হাজার টাকার ভিতরে আমরা কমপ্লিট করতে পারছি। কিন্তু এবার আপনার মনে করেন তার থেকে বেশি আয়োজনটা বেশি করছি। 3 লাখ টাকার মতনই হবে বাজেট। 108টা হবে না, কিন্তু যে বড় বড় বিগ ম্যাচগুলো, যে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইটালি, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, এইগুলোর ম্যাচগুলো টোটালি দেখা হবে। রাত্রে 4টা হোক 3টা হোক, এটা আমাদের ফিফা গলিতে সবসময় মানুষ জেগে থাকে এই খেলার দেখার জন্য। ব্রাজিলের খেলাও অনেক সুন্দর, কারণ ব্রাজিল একটা অনেক সুন্দর একটা দল এবং তাদের বিভিন্ন স্টার প্লেয়ার আছে, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, তারপরে নেইমার এবার শোনা যাচ্ছে যে এবার খেলবে। ইনজুরির কারণে আবার মাঝখান দিয়ে শোনা যাচ্ছিল যে খেলবে না, কিন্তু আমরা চাই যাতে নেইমার খেলুক। মেসির খেলাও ভালো লাগে, আবার নেইমারের খেলাও ভালো লাগে, আবার রোনালদোর খেলাও ভালো লাগে। তবে আমি রোনালদোকে উপরে রাখবো। নেইমারের মতো আমার খেলার ইচ্ছা আছে। তারপর আমি ছোটবেলা থেকে আমার যে নেইমারের প্রতি আকর্ষণ আছে, কারণ এই দলে আছেন বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসি, আর আগে ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, গাব্রিয়েল বাতিস্তুতার মতো অনেক
খেলোয়াড়, তারকা ফুটবলার। এখনও অনেক উদীয়মান তারকা ফুটবলার আছেন, যেমন জুলিয়ান আলভারেজ, তারপর লিসান্দ্রো মার্টিনেজের মতো প্লেয়াররা আছে। মেসি হচ্ছে অনেক ভালো খেলোয়াড়, সে হচ্ছে অনেক ভালো ড্রিবলিং করতে পারে আর সুন্দর গোল করতে পারে। তর্কের মাঝেও ফুটবলই এক সুতোয় বেঁধেছে কেএম দাস লেনের বাসিন্দাদের। বিভেদ ভুলে খেলার নান্দনিকতায় মেতে উঠুক বিশ্ব। ফিফা গলির বাসিন্দাদের চাওয়া এটুকুই। অন্য দেশের জার্সি গায়ে জড়ালেও ফিফা গলির বাসিন্দাদের স্বপ্ন একদিন ফুটবল বিশ্বকাপে গর্জে উঠবে লাল সবুজের বাংলাদেশ।